আজকে আমি আমার বউকে নিয়ে এসেছি রাজবাড়িতে খড়গপুরের বউ ষষ্ঠী সেলিব্রেট করার জন্য। আপনাদের সবার ভালোবাসায় আজকে বোলপুর টকিজ চলে এসছে রিসর্ট প্যারাডাইসে, আর আমরা খাওয়া দাওয়া করবো আজকে হোটেল রাজবাড়িতে। এটা কিন্তু পসিবল হয়েছে অনলি আপনাদের ভালোবাসার জন্যেই। তো দেখি কী কী এখানে পাওয়া যায়, অ্যাম্বিয়েন্স কেমন, সব কিছু আপনাদেরকে দেখাবো, খাওয়া দাওয়ার টেস্ট কেমন সেটাও বলবো। তাহলে চলুন আজকে ছোট্ট একটা ফুড রিভিউ স্টার্ট করা যাক। আমি এরকম কোথাও দেখিনি। আমি আর প্রগতি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা বরণ ডালা দিয়ে বরণ করে নেওয়া হলো, আর তারপরে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা খুব ভালো ছিল। ড্রিঙ্কটা কিন্তু কমপ্লিমেন্টারি। এটা আপনারা সবাই যখন যাবেন ওখানে আপনাদের সবাইকে দেওয়া হবে। খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। আমরা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। প্রথমেই চলে এসছে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। ভেরি গুড, ভেরি নাইস, দারুণ লাগলো আমার। খুব সুদিং একটা ড্রিঙ্ক। আর আছে যে ওয়েদার, কি বলবো, বাইরে এত বৃষ্টি চলছে, ব্লগটা যে ভালো করে একটু শ্যুট করবো সেটাও করতে পারছি না। দেখি বৃষ্টি একটু থামুক, তারপর বাইরে থেকে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। আর এখানেও দেখতেই পাচ্ছেন নানা রকমের প্রেজেন্টেশনের জন্য জিনিসপত্র দেওয়া রয়েছে। খড়গপুরের যে স্পেশাল নাম করা কিছু জায়গা রয়েছে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই দেখুন, হিজলি হিল, খড়গপুর, এখানে স্টেশনটা দেওয়া রয়েছে, রাজবাড়িটা বোর্ডটা দেওয়া রয়েছে, আইআইটি খড়গপুর লেখা রয়েছে এখানে। খুব সুন্দর প্রেজেন্টেশন, মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা রাজবাড়িতে বসে রয়েছি। রাজবাড়িতে আছে খাওয়া দাওয়া করছি আমরা। কাঁসার থালা এখানে রয়েছে, প্লাস কাঁসার গ্লাসও রয়েছে। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, কাঁসার প্রদীপ। ভেরি 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 নাইস। একটুখানি পরে যদি আমরা আসতাম, এখন যা ওয়েদার, মোটামুটি অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেলে এটা তাহলে জ্বালিয়ে দিয়ে যেত। এখন তো রাত নয়। বেশ, ঠিক আছে, এখন দেখি কী কী খাওয়া দাওয়া এখানে আছে। একটুখানি মেনুটা দেখিয়ে দিই আপনাদেরকে, আর আমরা কি অর্ডার করেছি সেটা আসুক তারপরে বলবো। আমরা এখন এসেছি রাজবাড়িতে। চারিদিকটা মানে এত সুন্দরভাবে ডেকোর করা, ভীষণ সুন্দর। আর প্রত্যেকের যে পোশাক, মানে এখানে যারা আছেন খাওয়ার সার্ভ করছেন বা এখানে সব কিছু যারা ম্যানেজ করছেন, সবার পোশাক মানে ধুতি পাঞ্জাবি পরা, খুব অ্যাস্থেটিক একটা লুক। মানে অ্যাস্থেটিক ঠিক বলবো না, একটা ট্র্যাডিশনাল লুক আর কি। তো ভীষণ সুন্দর। আর এখানে আছে দুটো বড় বড় চেয়ার। আমাদের যেহেতু এখনও খাওয়ার আসেনি, আমরা খাওয়ার অর্ডার করেছি, তাই আমরা এখানে একটু বসে পড়েছি আর কি। আপনারা ফটোশ্যুট করতে ভালোবাসেন বা রিল বানাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রাজবাড়িটা একটা দারুণ ডেস্টিনেশন হতে পারে। আর বাঙালি খাওয়ার জন্য তো একটা অসাধারণ জায়গা। আমরা বাঙালি খাবারই অর্ডার করেছি, একটা বেঙ্গলি থালি। ওটা আসার পর অবশ্যই দেখাবো আপনাদেরকে, আর খাওয়ার কেমন সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। এর কথা শেষই হয়নি, তার আগেই কিন্তু খাবার দাওয়া শুরু হয়ে গেছে। তাই ওরা বললো যে দাদা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আমিও দেখলাম ঠিক আছে, খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা বলা যাক। এরপরে একটা পাত্রের মধ্যে আমাদের হাতগুলো ধুয়ে দিল। এটাও কিন্তু কাঁসার ছিল পুরোটাই। আজকে আমি আমার বউকে নিয়ে এসেছি রাজবাড়িতে খড়গপুরের বউ ষষ্ঠী সেলিব্রেট করার জন্যে। তো পাতে অনেক কিছু রয়েছে, বাকি সব কিছু তো আমি বলতে পারবো না। প্রগতি আপনাদেরকে প্রত্যেকটা আইটেমের নাম বলবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি এখনও পড়ে চলেছে। ওয়েলকাম ড্রিঙ্কটা এখনও শেষই করতে পারিনি। আর একটা থালা আনিয়ে নেওয়া হয়েছে, কারণ এত কিছু তো একসঙ্গে খাওয়া যাবে না, তাই আমরা শেয়ার করে খাবো। আর এখানে চিকেনটা রয়েছে। বিশাল বড় বেঙ্গলি থালি চলে এসেছে, একদম পিওর বাঙালি সব খাবার। তো থালা মানে কাঁসার থালায়, তার ওপরে কলা পাতা দিয়ে পরিবেশন করা হয়েছে। অনেক কিছু আছে থালির মধ্যে, আমি বলে দিই একে একে। এখানে আছে বাসন্তী পোলাও, সাদা ভাত, মুগের ডাল, এটা বোধহয় লাউয়ের একটা তরকারি, কোপ্তা কারি। আর এখানে আছে অনেক ধরনের ভাজা। এটা একটা বড়া টাইপের, আলু ভাজা পোস্ত দিয়ে। কি বড়া সেটা খেয়ে বলছি। আলু ভাজা আছে, এটার মধ্যে পোস্ত ছড়ানো আছে, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে লেবু আর স্যালাড আছে। এটা ক্ষীর মনে হচ্ছে, এটা পায়েস। এখানে চাটনি আছে, আর আছে কচুরি আর ছোলার ডাল নারকেল দিয়ে, একটা মিষ্টি আছে, পাঁপড় আছে। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ডাক বাংলো। তো ডাক বাংলো মানে আপনারা অনেকেই জানেন যে এটার মধ্যে ডিম থাকবে, তো আছে এটার মধ্যে ডিম দেওয়া। এবার খাবার খেয়ে আমরা বলবো, গন্ধ তো অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার থালায় পরিবেশন করা হয়েছে। তখন আমি খাবো হচ্ছে গিয়ে লুচি আর ছোলার ডাল। ও আমি কত বছর পর এরকম লুচি দিয়ে ছোলার ডাল খাচ্ছি আমার মনে নেই, আমি ভুলে গেছিলাম। আজকে মনে পড়লো যে এত ভালো ছোলার ডাল দিয়ে লুচি সত্যি এখনও পাওয়া যায় অনেক জায়গাতে। এগুলোর জন্যই আপনাদেরকে আসতে হবে কিন্তু রাজবাড়িতে। অনুরাগ তো কচুরিটা খেয়েইছে, অসময়ে কচুরি খেয়ে ওর বেশ ভালো লেগেছে। এবার আমি
ট্রাই করব এই মোটা মুগের ডালের সঙ্গে এই সব ধরনের ভাজা দিয়ে একটু খেয়ে দেখবো আর কি। আর হ্যাঁ, আমাদের মেদিনীপুরে কিন্তু একটা জিনিস ভীষণ ফেমাস, এই যে আলুর ওপরে পোস্ত দেয়, এটা কিন্তু মেদিনীপুরে খুব ফেমাস। মানে প্রচুর সবার বাড়িতে গেলেই আমরা এটা মোটামুটি খেয়ে থাকি আর কি। সত্যি অসাধারণ টেস্ট, একদম রাজকীয় স্বাদ যাকে বলে। আর এখানের আতিথেয়তা নিয়েও কোনো কথা হবে না, ভীষণ ভালো আতিথেয়তা। আর একটা কথা না বললেই নয়, ওয়েটিং পিরিয়ড কিন্তু একদম ছিল না, মানে আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। মানে এত ভ্যারাইটি, মেনুটাই হচ্ছে গিয়ে মোটামুটি একটা বইয়ের মতন, সেটা বাঁধানো রয়েছে। আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছিলাম না, একটুখানি দেখিয়েছি আপনাদেরকে। বাকি আপনারা যখন ওখানে যাবেন সবাই একদম দেখে নেবেন কী কী আছে। আমি বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি ডাল দিয়ে বড়াটা দিয়ে খেলাম, বেগুন ভাজা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো। এখন এই কোফতাটা একটুখানি খেয়ে দেখি। এই যে কোফতাটা একটুখানি ঝোল নিই, একটুখানি ভেঙে নিই। দারুণ প্রেজেন্টেশন, খুব ভালো, এই নিয়ে কোনো কথা হবে না। চারিদিকে প্রেজেন্টেশন খুব ভালো। আর ওনারা সবসময় এসে জিজ্ঞেস করে যাচ্ছেন সবাইকে যে খাবার দাবার ভালো তো, কেমন লাগছে। কালকেই জামাই ষষ্ঠী, আমার মনে হয় কালকে একটা বুফে হয়তো এখানে হবে। তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন রাজবাড়ি। 999-এ আনলিমিটেড বুফে, বিশাল বড় ব্যাপার। আর একদিন লেট করে আসলে দেখাতে পারতাম ওটা, বাট কিছু করার নেই। বাট খাবার দাবার তো অসাধারণ, একটা সুন্দর স্মেল পাচ্ছি আমি। কিসের? এটার মধ্যে ঘি আছে। ভেরি 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 নাইস। এবার এই যে লাউয়ের ঘন্ট, এটা টেস্ট করব। বেশ সুন্দর লাগছে দেখে, একটা সাদা সাদা টাইপের বানিয়েছে। আর বাটিগুলো কি সুন্দর, প্রত্যেকটা থালা বাটি অসাধারণ। ভাতের সঙ্গে একটু মাখিয়ে খাবো আর কি। এটার মধ্যে পোস্ত আছে দেওয়া, ঘি আছে, মানে বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে। আর এই খাবারটা টেস্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই আসতে হবে খড়গপুর রাজবাড়িতে। এখন টেস্ট করবো হচ্ছে গিয়ে চিকেন ডাক বাংলো। এটার মধ্যে ডিম রয়েছে, চিকেনের বোধহয় এখানে 4 পিস রয়েছে। 4 পিস খেতে পারবো কি জানি না, দেখি তাহলে একটা নিয়ে একটু টেস্ট করি। আর এখানে তো পোলাও রয়েছে আমার অল্প। গ্রেভিটা দারুণ দারুণ, গ্রেভিটা মানে নিয়ে বুঝতে পারছি আমি, ঠিক গ্রেভি একদম। আজকে বৃষ্টির দিনে মানে জমে গেছে আজকে লাঞ্চটা রাজবাড়িতে। একটু মিষ্টি, একটু ঝাল, সব মিলিয়ে ডাক বাংলোটা ফাটাফাটি। কম খাবার নিশ্চয়ই আপনাদেরও খেতে ইচ্ছে করছে, তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন খড়গপুর রাজবাড়িতে। অনুরাগ তো খেয়ে বললই, এবার আমি একটা জিনিস আবিষ্কার করেছি। ডাক বাংলোর মধ্যে কিন্তু একটা বিশাল বড় সাইজের আলুও আছে। আর গ্রেভিটা তো দেখে খুব ভালো লাগছে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি এবার চিকেন ডাক বাংলো খাবো। কথা বন্ধ হয়ে গেছে, সত্যি রাজকীয় স্বাদ, অসাধারণ খাবার। চিকেনের মধ্যে একেবারে সুন্দরভাবে প্রত্যেকটা মশলা ঢুকেছে, আর চিকেনটা সুসেদ্ধ হয়েছে। আর এখানের আতিথেয়তা নিয়ে তো কোনো কথাই হবে না। প্রত্যেকটা খাবারের মধ্যে একটা ওই পুরোনো দিনের ঐতিহ্য ইনারা মেনটেন করছেন আর কি। এইসব খাবার তো হারিয়েই গেছে মোটামুটি, এখন এসব খাবার আমরা সচরাচর বানাই না। এখানে প্রত্যেকটা জিনিস মানে থালা বাটি পরিবেশন করা সব কিছুর মধ্যেই একটা ঐতিহ্য আছে। প্রগতি এটাকে প্রথমে কি একটা নাম দিয়েছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষীর। এটা মিষ্টি নয়, এটা ওই কেটে কেটে যে বানায় ওর পিসেসগুলো। কিছু বলার নেই, সব কিছু এত ভালো। বহুতই বাড়িয়া। হ্যাঁ, এরকম একটা সুন্দর ভুরি ভোজের পর একটু তো মিষ্টি খাওয়া বানতা হ্যায়, তো তার জন্য আমরা খাচ্ছি পায়েস। হাত করছি না। পায়েস ঠিক যেমন হওয়া উচিত ওরকমই, এটার আর আলাদা করে তো কিছু রিভিউ হয় না। খাওয়া মোটামুটি শেষের দিকে চলে এসছে। একটুখানি চাটনিটা টেস্ট করে জানাই আপনাদের কেমন। একটা আমের আটি দেওয়া পিস রয়েছে, খুবই ভালো। আচ্ছা, এবার খাবো মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু
ওই স্পেশাল বেঙ্গলি থালির মধ্যেই ছিল। এই মিষ্টির ভাগ আর আমি কাউকে দিতে পারছি না। আর এই যে থালিটা, এটা কিন্তু শেয়ারেবল, কিন্তু রিপিট হবে না। আর রিপিট করার আমার মনে হয় না কোনো দরকার আছে, তার কারণ প্রচুর কোয়ান্টিটি প্রত্যেকটা খাবারের। আমি তো একা খেয়ে শেষ করতেই পারতাম না, অনুরাগও একা খেয়ে শেষ করতে পারতো না। আমাদের দুজনের খাওয়ার পরেও আমরা খাবার প্যাক করতে দিয়েছি। চিকেন ডাক বাংলো পুরোটা খেতে পারিনি। হ্যাঁ, মিষ্টিটা খেয়ে নিই। খুব ফ্রেশ একটা মিষ্টি। এখানকার আতিথেয়তা কিন্তু সত্যি মানে বলতেই হবে খুব 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 ভালো। এবার হাতটা ধুয়ে নেবো, এখানে লেবু দিয়ে গেছে, জল দিয়ে গেছে হাতটা ধোয়ার জন্য। উঠে যেতেও হবে না আপনাদের কোথাও, এখানেই হাত ধোয়া হয়ে যাবে। আর বাইরে চরম বৃষ্টি পড়ছে, এখন মোটামুটি 1টা বেজে গেছে, জানি না কখন বেরোতে পারবো। বেশ আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বারও আছে, এখানে রুমও আছে থাকার জন্য, আর সুইমিং পুলও আছে। দেখাতে পারলাম না, যাই হোক বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আরেকবার নিশ্চয়ই দেখাবো আপনাদের। আমার দিদা খুব পান খেতে ভালোবাসতেন। ছোটোবেলা আমি কি করতাম, একটা বাক্স ছিল দিদার, ওখান থেকে আমি বের করে মশলা খেতাম, পানের মশলা। এখানে স্মৃতিটা চারণ হলো আবার, সেই রকমই একটা বক্স, আর এর মধ্যে রয়েছে পান, সঙ্গে অনেক ধরনের মশলাও রয়েছে নিচে। ভালো প্রেজেন্টেশন মানতে হবে। আমরা একদম খাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি, পানটা খেয়ে আমরা আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ করি। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পর আমাদের প্রত্যেকটা খাবার এত ভালো লেগেছে, তাই ভাবলাম বাবা মায়ের জন্য কিছু একটা প্যাক করে নিয়ে যাই। এর জন্য আমরা ওই ভেটকি ফিশ ফ্রাই বললাম প্যাক করে দিতে, হয়ে গেছে, অর্ডারটা রেডি হয়ে গেছে, আমরা নিয়ে যাব। তো যখন দিতে এলেন একজন ভাই, ওনার সঙ্গে কথা বললাম, অনেক কিছুই জানতে পারলাম। যেহেতু এখানে পাশাপাশি আমরা কেউই থাকি না, তাই এত ডিটেল আমরা জানতাম না। এটা তো রাজবাড়ি, এখানে বেঙ্গলি থালি, চাইনিজ এসব পাওয়া যায়। এর পেছনেই আছে হোটেল, যেখানে আপনারা স্টে করতে পারবেন। আর তাছাড়া এদের একটা ব্রাঞ্চ আছে, ওটার নাম বললো রাজ দরবার। ওখানে পিওর ভেজ খাবার পাওয়া যায়, পেঁয়াজ রসুন ছাড়া প্রত্যেকটা খাবার বানানো হয়। এদের একটা বার আছে, একটা নাইট ক্লাব আছে, মানে অনেক কিছু। এটা এক্সপ্লোর করা একদিনে তো সম্ভব নয়, পরে পরে কখনো করব। আর আপনারা যারা কলকাতা থেকে এদিকে মানে দীঘা মন্দারমণি যাবেন, তো তাদের জন্য কিন্তু এই ডেস্টিনেশনটা একটা খুব ভালো জায়গা হতে পারে বেঙ্গলি ফুড এক্সপ্লোর করার জন্য, বা বিভিন্ন ধরনের যা আইটেম পাওয়া যায় আর কি। তো আপনারা অবশ্যই ভিজিট করুন রাজবাড়ি, খড়গপুর রাজবাড়ি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া তো আমাদের অসাধারণ লেগেছে। আর লোকেশনটা বলে দিই, লোকেশনটা হলো খড়গপুর মেন সিটিতে যে নেক্সা শোরুম আছে তার পাশেই। খুবই ইজি লোকেশন, আর আপনারা ম্যাপে রাজবাড়ি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আসুন, এখানের খাওয়া দাওয়ার সত্যি অপূর্ব লাগবে আপনাদেরও খেয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কার সঙ্গে আপনারা এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে একটা লাঞ্চ বা ডিনার করতে চান, তাকে অবশ্যই মেনশন করুন।